নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব চাণক্যের এমন একটা নীতি যা প্রতিটি ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী, শিক্ষক এবং জীবনে সফল হতে চাওয়া প্রত্যেক মানুষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জীবনে সফল হতে চাই, ভালো চাকরি, সম্মান, সুখী পরিবার সব কিছুই চাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সাফল্যের মূল চাবিকাঠি কি? চাণক্যের মতে সেই চাবিকাঠির নাম বিদ্যা। আজকের এই শ্লোকে তিনি এমন একটা উপমা দিয়েছেন যা প্রথমে কঠোর মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে জীবনের এক অমূল্য শিক্ষা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের আলোচনা আপনার চিন্তা ভাবনাকেই বদলে দিতে পারে। চলুন প্রথমে শ্লোকটি শুনে নেওয়া যাক। শুনো পুচ্ছমিব ব্যর্থ জীবিতং বিদ্যয়া বিনা ন গুহ গোপনে শক্তং ন চ ধ্বংস নিবারণে। এই শ্লোকটি একটু সহজ করে বুঝে নিই। শুনো অর্থাৎ কুকুর, পুচ্ছম অর্থ লেজ, ব্যর্থ জীবিতম অর্থ ব্যর্থ জীবন, বিদ্যয়া বিনা অর্থাৎ বিদ্যা ছাড়া, ন গুহ গোপনে শক্তম অর্থ নিজের শরীর ঢাকতে সক্ষম নয়, ন চ ধ্বংস নিবারণে অর্থ কামড়ানো বা দংশন থেকেও রক্ষা করতে পারে না। চাণক্য বলেছেন, বিদ্যা ছাড়া মানুষের জীবন কুকুরের লেজের মতো ব্যর্থ। কুকুর যেমন তার লেজ দিয়ে নিজের শরীরের গুরুত্বপূর্ণ অংশ ঢাকতে পারে না, আবার মশামাছি বা অন্য কোনো দংশন থেকেও নিজেকে রক্ষা করতে পারে না, ঠিক তেমনই বিদ্যাহীন মানুষ নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না এবং সমাজের প্রকৃত উপকারেও আসতে পারে না। বন্ধুরা, এখানে অনেকেই ভুল বুঝে থাকেন। চাণক্য কখনো বলেননি যে যাদের স্কুল কলেজের ডিগ্রি নেই তারা মূল্যহীন। তিনি বলেছেন, যার জীবনে জ্ঞান নেই তার জীবন অসম্পূর্ণ। বিদ্যা মানে শুধু বই মুখস্থ করা নয়, বিদ্যা মানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ভালো মন্দ বিচার করার শক্তি, সময়কে মূল্য দেওয়া, অন্যকে সম্মান করা, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া। আজ অনেক মানুষের কাছে বড় বড় ডিগ্রি আছে, কিন্তু তারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে জানে না। আবার অনেক সাধারণ মানুষ আছেন যাদের বড় কোনো ডিগ্রি নেই, কিন্তু তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও সততা সবাইকে মুগ্ধ করে। চাণক্য সেই প্রকৃত বিদ্যার কথাই বলেছেন। এখন প্রশ্ন আসে, চাণক্য কেন কুকুরের লেজের উদাহরণ দিলেন? কারণ কুকুরের লেজ দেখতে থাকলেও তার বিশেষ কোনো কার্যকারিতা নেই। সে লেজ দিয়ে নিজের শরীর ঢাকতে পারে না, বিপদ থেকেও নিজেকে বাঁচাতে পারে না। ঠিক তেমনি একজন মানুষ যদি নিজের জ্ঞানকে বিকশিত না করে, তাহলে তার প্রতিভাও একসময় মূল্যহীন হয়ে যায়। সে সুযোগ পেলেও সঠিকভাবে কাজে লাগাতে পারে না। ধরুন দুই বন্ধু ছিল, দুজনেই একই স্কুলে পড়তো। একজন প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করত, বই পড়তো, নতুন দক্ষতা অর্জন করত। অন্যজন ভাবতো, এত পড়ে কি হবে, জীবন তো এমনিই চলে যাবে। 10 বছর পরে দেখা গেল প্রথম বন্ধু একজন সফল মানুষ, দ্বিতীয় বন্ধু এখনও অন্যের ওপর নির্ভরশীল। পার্থক্য কোথায়? পার্থক্য শুধু একটাই, একজন শেখা বন্ধ করেনি, আর একজন শেখার গুরুত্বই বোঝেনি। আজ এআই এসেছে, প্রযুক্তি প্রতিদিন বদলাচ্ছে। যে মানুষ নতুন কিছু শিখছে না, সে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। আগে একটি চাকরি সারা জীবন চলত, এখন প্রতিনিয়ত নতুন দক্ষতা অর্জন করতে হয়। তাই চাণক্যের এই শিক্ষা আজ আরও বেশি প্রাসঙ্গিক। শুধু ছাত্রদের জন্য নয়, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক, এমনকি গৃহিণীদের জন্য। প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু শিখুন, ভালো বই পড়ুন, মোবাইলে শুধু বিনোদন নয়, শিক্ষামূলক ভিডিও দেখুন, নিজের ভুল স্বীকার করুন, অহংকার ত্যাগ করুন। যত শিখবেন তত বড় হবেন। বন্ধুরা, মনে রাখবেন, টাকা হারালে আবার উপার্জন করা যায়, স্বাস্থ্য হারালে চিকিৎসা করা যায়, কিন্তু শেখার ইচ্ছা হারিয়ে গেলে মানুষ নিজের ভবিষ্যৎকেই হারিয়ে ফেলে। তাই প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন। কারণ চাণক্য বলেছেন, বিদ্যাই মানুষের প্রকৃত সম্পদ। এই সম্পদ কেউ চুরি করতে পারে না, আগুনে পোড়ে না,
জলে ভাসে না, যত ভাগ করবেন ততই বাড়বে। আপনার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন বিদ্যাই জীবনের সবচেয়ে বড় শক্তি। আর এমন আরও চাণক্যনীতির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।